السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم. نور عرفاني محبت दिल में भर दोनों आलोम से हमें कर बेखबर जर तूले दी मिसले तू देखा नहीं तेरी मानंद।
खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। जिनके सूरज डूब रही है हम लोगों को सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना, कोई पीछे रवाना। कदर कुदरत दारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সর্বপ্রকার ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে দুনিয়ার সর্বপ্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রেখে মহান রব্বুল আলামিনের ঘরে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং তিনি কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। তো ধারাবাহিক আলোচনা চলতেছিল হুসনুল খাতিমা, ভালো মৃত্যুর আমল। তো পর্যায়ক্রমে 1 নম্বর থেকে আলোচনা চলতে চলতে আজকে 7 নম্বরে এসে পড়েছে। আর মাত্র 3টা আমলের কথা বলা হবে। তো এই 3টা আমলের পরে হুসনুল খাতিমার যে ধারাবাহিক আলোচনা সেটি সমাপ্ত হবে। তো আসলে ধারাবাহিক আলোচনা তো ঠিকই চলতেছে, আলোচনা আমরা শুনতেছি এবং বলতেছি। আলোচনা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমরা আমলটা করতে পারতেছি কিনা। আসলে জানার নাম কিন্তু আমল না, মানার নামই হলো আমল। আমল একটা এমন জিনিস যে আমলের মাধ্যমে কঠিন কঠিন অসম্ভবগুলো সম্ভব হয়ে যায়। আমাদের হায়াত একেবারেই কম, ক্ষুদ্র। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কিছু আমলের কারণে আমাদের জীবনে আমাদের আমলে এত বরকত হয় যে আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের থেকেও আমলের দিক দিয়ে অনেক উচ্চ স্থানে চলে যায়। তো এই জন্য ধারাবাহিক আলোচনা চলতেছিল। আমরা যতটুকু আমল করতেছি ততটুকুই আমাদের পুঁজি হচ্ছে। যতটুকু আমরা আমল করতেছি আখিরাতের জন্য ততটুকুই ফল আমাদের হচ্ছে। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। প্রায় সময় এই কথাটা বলা হয়। এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীব নাই যে জীবের মরণ হয় না। সব প্রাণীর মৃত্যু হবে। দুনিয়াতে আসা যেমন সত্য, দুনিয়া থেকে যেতে হবে এটাও আরও চিরন্তন পর সত্য। এই জন্য আমাদের যেতে হবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী,
এই দুনিয়াতে আমরা কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, এখন সর্বোচ্চ 85 বছর পর্যন্ত বাঁচতে পারে আর কি। এই সংখ্যাটা আরও কমে কিনা সেটাও সন্দেহ, কারণ দিন যাচ্ছে, হায়াত ততই কমছে। আগে কত মানুষ দেখা যাইতো 100, 110, 120, 150 বছর পর্যন্ত বাঁচত, কিন্তু আজকে ওই সমস্ত মুরব্বীদের কোনো চিহ্ন মাত্র পাওয়া যাইতেছে না। তাদের মতো হায়াত এখনকার জমানার লোকেরা পাইতেছে না। তো এই সংখ্যা যে কমবে না এটারও কোনো সন্দেহ নাই। তো এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এখান থেকে বিদায় হতেই হবে। আখেরাত চিরস্থায়ী জিন্দিগির জন্য জ্ঞানীদের কাজই হবে সেখানের জন্য কিছু আমল জোগানো। এই জন্যই হুসনুল খাতিমা ব্যাপারে আলোচনা চলতেছিল, দীর্ঘ লম্বা আলোচনা। তো আমরা যারা আমল করতেছি তারাই সফল কাম হইতেছি। যারা আলোচনাটা শুনে সীমাবদ্ধ রাখতেছি, শোনা পর্যন্তই সীমিত থাকতেছি, তাদের ওরকম বড় কোনো ফায়দা হইতেছে না। কারণ জানার নাম আমল না, মানার নাম আমল। আর আমলের মাধ্যমে বড় বড় কঠিন অসম্ভবগুলো সম্ভব হয়ে পড়ে। এই জন্য আমাদের উচিত হবে আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং আমলের নিয়তে শ্রবণ করা এবং আমলের চেষ্টা করা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি চেষ্টা করা হয় আমলের ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসেও বলেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই সফল হবে। এজন্য আমাদের চেষ্টা করা দরকার যে আমল থেকে, এই কথাবার্তা থেকে আমরা যেন কোনো একটা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা সহজ করুক, সকলে বলি আমিন। তো গত সপ্তাহে দুটো আলোচনার কথা হয়েছিল। একটা আলোচনা ছিল আজানের জবাব দেওয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আমরা করার চেষ্টা করব। একেবারে ছোট্ট একটা আমল, দৈনন্দিনের একটা আমল, যদি করতে পারি তাহলে আমরা সফল কাম। আর দ্বিতীয় নম্বর যে আলোচনা করা হয়েছিল সে আমলটা হলো যে জিকির করা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা। কেউ যদি এই কালিমাকে না ভুলে জীবিত থাকা অবস্থায়, তাহলে মৃত্যু সময় এই কালিমাও তাকে বলবে না। তো এই দুটো আলোচনা গত সপ্তাহে করা হয়েছিল। আমরা সবাই আমল করার নিয়ত করব। এই পর্যন্ত 6টা আমলের কথা বলা হয়েছে। তো আজকে 7 নম্বর থেকে শুরু হবে। তো 7 নম্বরে যে আলোচনাটা সেটাও অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং দৈনন্দিন করার মতো একটা আমল। ছোট্ট আমল, আমল করার ক্ষেত্রে আহামরি বড় হতে হবে বিষয়টা এমন না। ছোট্ট আমল করলেও নাজাতের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়। তো আজকের যে আমলের ব্যাপারে কথা সেটা হলো 7 নম্বরে আসছে সদকা করা। সদকার আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, যে ব্যাপারে আল্লাহর হাবিব অসংখ্য হাদিস বর্ণনা করছেন, অনেক হাদিস বর্ণনা করছেন। তো 2-4টা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে সদকার ফজিলতটা তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু তারফাউ মিতাতা সুই। যে সদকা করার ফজিলত কেমন, দান করার ফজিলত কেমন, যে সদকা খারাপ মৃত্যুকে দূরীভূত করে। খারাপ মৃত্যুকে সদকা দূরীভূত করে। খারাপ মৃত্যু বলতে অনেক মৃত্যুকে খারাপ বলে। তো এর ভিতরে একটাও আছে যে ঈমান হারা অবস্থায় গেলে এটাও খারাপ মৃত্যু ধরা হয়। কেউ মৃত্যু সময় হলো কালেমা বলতে পারতেছে না, কালেমা বলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, আল্লাহর নাম মুখে উচ্চারণ করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো এই অবস্থায় তার ইন্তেকাল হলো, তাহলে বোঝা যায় এটাও তার জন্য খারাপ একটা মৃত্যু। তো আল্লাহর হাবিব অপর হাদিসে বলেন, মান তাসাদ্দাক বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব এই হাদিসে বলতেছেন, যে কোনো ব্যক্তি সদকা করলো এবং সদকা করতে করতে এই অবস্থায় তার মৃত্যু হলো, তা আল্লাহর হাবিব তার ব্যাপারে ঘোষণা দেয় যে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ সদকা করলো প্রতিদিন 2-4 টাকা 5 টাকা,
প্রয়োজন অনুযায়ী সদকা করলো এবং প্রতিনিয়ত এটা করতেই থাকলো, যেখানে কম কম, যেখানে বেশির প্রয়োজন সেখানে বেশি। আল্লাহর হাবিব তার ব্যাপারে ঘোষণা দেয় যে সে জান্নাতে প্রবেশ করবে। তো ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে বিপদ আপদ প্রতিহতের ক্ষেত্রে সদকার বিশেষ একটা প্রভাব আছে। এই সদকাটা যে শুধু ভালো মানুষই করবে বিষয়টা এমন না। যদি কোনো পাপাচার, কোনো জালিমও যদি সদকা করে, তাহলে সেও এই সদকার ফজিলত পাবে, সেও এই সদকার ফায়দা হাসিল করবে। তো অপর আরেক হাদিসে আছে যে as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়। সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিবারিত হয়, রাগ দমন হয়। এই জন্য সদকার প্রচলন এটা আগে থেকে চলে আসছে। ওয়া আহলুল আরদি কুল্লুহুম মুকিররুনা বিহি লিআন্নাহুম জাররাবু। এই সদকা শুধু মুসলমানরাই করবে, সদকা শুধু ভালো মানুষরাই করবে বিষয়টা এমন না। সদকা যদি কোনো জালেম, অত্যাচারী বাদশাহ এবং অত্যাচারী কোনো ব্যক্তিও যদি করে, তাহলে সেও এর ফায়দায় অন্তর্ভুক্ত হবে। তো এই সদকা করার ঘটনা, বহু ঘটনা উল্লেখ করা হয়েছে। তো সেখান থেকে দু একটা ঘটনা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। তো একটি আশ্চর্যজনক একটি ঘটনা প্রথমে বর্ণনা করব। সেটা হলো যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তিনি পানি সদকা করার একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। যে হাদিস বিশারদ হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় বিখ্যাত বুজুর্গ এবং আলেম ছিল, অনেক বড় হাদিসের গবেষক ছিল। তো তিনি অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন যে তিনি বিছনার থেকে পর্যন্ত উঠতে পারতেছে না। তো এমন সময় তার ওস্তাদের নিকট তিনি পত্র লিখে দোয়ার আবদার করলেন, দোয়ার আবেদন করলেন যেন তার জন্য যেন দোয়া করা হয়। তো তিনি জুমার দিন মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করল এবং সমস্ত মুসল্লিরা তারা আমিন আমিন বলল। তো প্রতিমধ্যে এক মহিলা, বুজুর্গ মহিলা, সে যাচ্ছিল। তো তিনি এই দোয়ার খবর তার কান পর্যন্ত আসলো। তো তিনিও বাসায় গিয়া ওই বুজুর্গের জন্য মন ভরে দোয়া করল। তো মহিলা দোয়া করার পর তিনি রাত্রে যখন ঘুমাইলেন, তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নযোগে মহিলার সামনে উপস্থিত। তো আল্লাহর হাবিব ওই মহিলাকে বলতেছে, তুমি যে আজকে যার জন্য দোয়া করলা, তুমি তাকে একথা বলো সে যেন মানুষদের জন্য পানি খাবারের একটা ব্যবস্থা করে দেয়, মানুষদের পান করার জন্য একটা পানির ব্যবস্থা করে দেয়। তখন তো আর টিউবওয়েল ছিল না, তখন কূপ ছিল। তো কুয়া যেন একটা কুয়ার ব্যবস্থা করে দেয়। তো ওই মহিলা পত্র লিখলেন ওই বুজুর্গের নিকট। তো ওই বুজুর্গ যখন এই পত্রটা পাইল, পাওয়ার পর দেখতেছি যে এই অবস্থা। তো তিনি সাথে সাথে কি করলেন, একটা কূপ খনন করার পরিকল্পনা করলেন। তো কূপ যখন খনন হয়ে গেল, তো সেখান থেকে মানুষ, লোকজন পানি খাচ্ছে, পানি পান করছে, পানির দ্বারা উপকৃত হইতেছে। তো পরের সপ্তাহে শুক্রবার দিন জুমার আগে আগেই ওই বুজুর্গ সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো সদকা করার ঘটনা আসলে দু একটা বলা, এটা আসলে বহু ঘটনা, কোনটা রেখে কোনটা বলা যায়। তো আরেকটা আশ্চর্য ঘটনা বলা দরকার, যে এক লোক সে স্বপ্নে দেখেন যে তার বাবা যে ইন্তেকাল করছেন, তার বাবার কবরের ভিতরে চারপাশ দিয়ে আগুন ঢুকতেছেন। তো কবরটা চারপাশ দিয়ে গর্ত হয়ে যাইতেছেন, ফুটা হয়ে যাইতেছেন। তো ওই ফুটা দিয়া জাহান্নামের আগুন বের হচ্ছে। তো একটু একটু করে বের হইতে হইতে একটা সময় পুরা কবরে আগুন দ্বারা ভরপুর হয়ে গেল। তো ওই লোকের বাবা তিনি ছটফট করতেছে, আর তিনি সেটা সচক্ষে দেখতেছে স্বপ্নের মাধ্যমে। তো তিনি দেখতেছেন যে কিছুক্ষণ পর
কিছু মৌমাছি এসে সেই কবরের গর্তগুলা ফুটাগুলা সেখানে ঢুকতেছেন আর ফুটাগুলা বন্ধ হয়ে যাইতেছেন। তো একটা সময় কি হলো, মৌমাছির মাধ্যমে সমস্ত ফুটাগুলো বন্ধ হয়ে গেল, সমস্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এখন আর কবর দিয়ে কোনো আগুন আসতেছে না। তো ওই লোকের হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। তো স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি পেরেশান হয়ে গেলেন যে কি স্বপ্ন দেখলাম, যে আমার বাবা এরকম বড় একটা বিপদে আছে, এমন একটা বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে। তো সন্তান তিনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তো সকালবেলা এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আলেমদের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন। পরিশেষে একজন আলেমের দরবারে গেল, গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো এবং ঘটনা আলেম শোনার পর বলতেছে, আপনার বাবার এমন কোন আমল কি আছে যে আমল আপনার জানা আছে আপনাদের সামনে বা আপনাদের নিয়ে করত? তো ওই সন্তান বলতেছে যে হুজুর, এমন কোনো আমল তো আমার বাবার আছে বলে আমার মনে হচ্ছে না, তবে আমার বাবা এমনি ভালো ছিল। তো বলতেছে যে কোনো আমল অবশ্যই আছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন পর্যন্ত প্রতিহত করতেছেন। তো ওই লোক বাসায় চলে গেল, পেরেশান অবস্থায় এখনো পর্যন্ত আছে যে কি অবস্থা, আমার বাবার কি আমল ছিল, ওই আমলটা তো আমার উদ্ঘাটন করতে হবে। তো হঠাৎ তার মনে পড়ল যে তার বাবা জীবিত অবস্থায় থাকতে তার বাসায় একজন ছাত্রকে লজিং রাখত। তো ওই ছাত্র পড়াশোনা করত, তো ওই ছাত্রর খাবারের ব্যবস্থা করত তার বাবা। তো এই ঘটনা মনে হওয়ার সাথে সাথে তিনি ওই আলেমের দরবারে চলে গেল এবং গিয়ে বলতেছে যে হুজুর, আমার বাবার একটা গুরুত্বপূর্ণ আমল আমার যেটা মনে হয় যে একটা মাদ্রাসার ছাত্র ছিল, তাকে আমার বাবা আলেম হওয়ার আগ পর্যন্ত খাবার খাওয়াইতো। আমাদের বাসায় থেকে খাবার খেয়ে খেয়ে সে আলেম হয়েছে, আমার এই আমলটা মনে পড়তেছে। তো হুজুর বলতেছে যে আপনার বাবার কবরের ছিদ্র হয়ে যে আগুনগুলো আসতেছিল সেটা সত্যই, সেটা জাহান্নামেরই আগুন ছিল। তো ওই লোক বলতেছে যে হুজুর, যে মৌমাছিগুলা যে ছিল সেটা কি, সেগুলা কি ছিল? তো ওই বুজুর্গ বলতেছে, আলেম বলতেছে যে আপনার বাবা জীবিত অবস্থায় যেই ছাত্রর খাবারের ব্যবস্থা করত, ওই খাবার খেয়ে ওই ছাত্রটা পড়াশোনা করত, হাদিস পড়তো, হাদিস শিখতো, কোরআন শিখতো। তো এই খাবারের যে ভাত ছিল, এই এক একটা ভাত মৌমাছি হয়ে আপনার বাবার কবরে উপস্থিত। সুবহানাল্লাহ। এক একটা ভাতের দানা মৌমাছি হইয়া আপনার বাবার কবরে উপস্থিত। তো ওই মৌমাছির কারণে আপনার বাবার কবরের ছিদ্র বন্ধ হয়ে গেল এবং ছিদ্র দিয়ে আগুনও আসা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সদগার ঘটনা আসলে বলতে গেলে বলতেই হয়। তো হজের মাস, সর্বশেষ একটা ঘটনা বর্ণনা করব। কত হাজি ভাইয়েরা হজে গেল, আল্লাহ তাআলাই জানে আমাদের ভাগ্যে হজ আছে কিনা। যদি থাকে সেটা তো আমাদের জন্য সৌভাগ্য, আর যদি না থাকে মালিকের দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা জীবনে একবার হলেও হজ্জে মাবরুর নসিব করে। তো যে ঘটনাটা বর্ণনা করতেছিলাম, যে হজের মৌসুমে হজ যাত্রা, হজের একটা কাফেলা। তো এই কাফেলার সর্দার ছিল রবি ইবনে সুলাইমান। তো রবি ইবনে সুলাইমান বিখ্যাত বুজুর্গ ছিল, তাকে অনেকেই আমরা চিনি, তার ঘটনা অনেকেই আমরা শুনছি, শুধু একটা না, এমন বহু ঘটনা রয়েছে তার। তো রবি ইবনে সুলাইমান তিনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল। রবি ইবনে সুলাইমান প্রতি বছর হজ করতে যাইতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না। ওই বুজুর্গ রবি ইবনে সুলাইমান হজের উদ্দেশ্যে রওনা হবে।
এলাকার কিছু সাথী সঙ্গী তাকে আবদার জানালো, ও রবি ইবনে সুলাইমান, তুমি তো প্রতি বছর হজে যাও, এবার কি আমাদের হজে নিয়ে যাইবা কিনা? রবি ইবনে সুলাইমান এই ঘটনা শোনার পর, এই কথা শোনার পর তার সাথীদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে রওয়ানা। হজের সফর নিয়ে রওয়ানা। সফর করতে করতে একটা সময় যাত্রা বিরতি দিয়ে এক জায়গাতে তাঁবু গেড়ে বসলো। রবি ইবনে সুলাইমান ওই হজের যাত্রা নিয়ে এক জায়গাতে যাত্রা বিরতি দিল। যাত্রা বিরতি দেওয়ার পর সেখানে তারা আরাম করতে লাগলো। সব সাথীরা রাত্রিবেলা ঘুমায়া গেল, কিন্তু রবি ইবনে সুলাইমান তার চক্ষু দিয়ে কোনো ঘুম নাই। রবি ইবনে সুলাইমান শত চেষ্টার পরেও ঘুম আসতেছে না। হঠাৎ করে তিনি তাঁবু থেকে বের হইলেন। তাঁবু থেকে বের হওয়ার পর দেখতেছে তাঁবুর পাশ দিয়ে একটা মহিলা তাড়াহুড়া করে কোথাও যেন যাচ্ছে। রবি ইবনে সুলাইমান তার কৌতূহল জেগে গেল। রবি ইবনে সুলাইমান তিনি ওই মহিলার পিছন পিছন চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রবি ইবনে সুলাইমান দেখে ওই মহিলা নদীর ধারে যাচ্ছে। রবি ইবনে সুলাইমান নদীর ধারে গিয়ে উপস্থিত, দেখতেছে যে নদীর তীরে একটি মরা গাদা ভেসে যাচ্ছে। ওই মহিলা ওই গাদার থেকে কিছু গোস্ত সংগ্রহ করতেছে। রবি ইবনে সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এমনিই তো মরা জন্তু খাওয়া নিষেধ, আবার তার মধ্যে হলো গাদা। রবি ইবনে সুলাইমান নদীর পাশে দাঁড়াইয়া রইল। ওই মহিলা কিছু গোস্ত নিয়া আবার সেই পথে রওয়ানা। রবি ইবনে সুলাইমান পথির মধ্যে পথ অনুসরণ করে তার সাথে সাথে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখতেছে যে একটা বাড়ি, এই বাড়ির ভিতরে ওই মহিলা ঢুকে গেল। রবি ইবনে সুলাইমান তাড়াহুড়া করে সেই বাড়ির আড়ালে গেলেও, আড়ালে যাওয়ার পর দেখতেছে যে বাড়ি থেকে কান্নার আওয়াজ। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে শুনে বাচ্চাগুলার কান্নার আওয়াজ। বাচ্চাগুলার কান্নার আওয়াজ শুনে মা বলতেছে, ও সন্তানেরা কেঁদো না, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখতেছে মরা পশুর মাংস বাচ্চাদেরকে নিয়ে দিবে খাবারের জন্য। রবি ইবনে সুলাইমান তিনি বাড়ির ভিতরে ঢুকে গেল। পর্দার আড়াল থেকে বলতেছে যে মা, তুমি এই কাজ কেন করতেছো? তোমার সন্তানগুলাকে তুমি মরা জন্তুর গোস্ত কেন দিতেছো? তো ওই মহিলা বলতেছে, কে তুমি? তোমাকে আমি চিনি না, কিন্তু আমি মরা গোস্ত যে খাওয়াইতাছি আমাদের সন্তানকে কেন জানো? সন্তানগুলার বাবা ইন্তেকাল করেছে, এতিম সন্তানগুলাকে আমি খাবারের ব্যবস্থা করতে পারি না। একদিন চলে গেল, 2 দিন 3 দিন চলে গেল, সন্তানগুলা অনাহার। সন্তানগুলার মুখে কোনো খাবার তুলে দিতে পারতেছি না। এই জন্য আমি মরা গোস্ত নিয়ে আসছি, সন্তানগুলাকে খাওয়াবো। রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, মা শুনো, আমার নাম হলো রবি ইবনে সুলাইমান। হাত জোর করে বলতেছি, মরা পশুর গোস্তগুলা তোমার সন্তানকে দিবে না, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি। রবি ইবনে সুলাইমান তার তাঁবুতে গিয়া উপস্থিত যত সামানা ছিল সবগুলো সামানা নিয়া ওই মহিলার বাড়িতে হাজির। মহিলাকে বলতেছে যে মা, তোমার সন্তানগুলাকে এই খাবারগুলা বানাইয়া দাও, সন্তানগুলাকে তুমি এইখান থেকে খাওয়াও, মরা গোস্তগুলা ফেলাইয়া দাও।
ওই মহিলা সমস্ত খাবারগুলো গ্রহণ করলো এবং সেখান থেকে খাবারের ব্যবস্থা করলো। রবি ইবনে সুলাইমান তার যত টাকা পয়সা ছিল সবগুলা মহিলার হাতে দিয়া বলতেছে, মা তোমার সন্তানদেরকে এখান থেকে খাবারের ব্যবস্থা করবে। রবি ইবনে সুলাইমান তিনি আবার তাঁবুতে এসে গেল। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর তার সাথী সঙ্গীরা সফরের উদ্দেশ্যে রওনা। কিন্তু রবি ইবনে সুলাইমান তিনি হজ যাত্রা থেকে আলাদা হয়ে গেল। সাথী সঙ্গীরা বলতেছিল, রবি হজ করার জন্য আসলা, কিন্তু কোথায় যাও? হজের যাত্রা তো এদিকে, তুমি ওদিকে কেন দৌড়াও গো রবি? রবি ইবনে সুলাইমান বলতেছে যে আমার কাছে হজ করার মতো কোনো টাকা পয়সা নাই। সঙ্গী সাথীরা বলতেছে, রবি এত টাকা পয়সা নিয়ে আসলা, সেগুলা কি হলো? সেগুলা কি কোনো টাকাতে এসে নিয়ে গেল কিনা? রবি ইবনে সুলাইমান বলতেছে যে না, আমি সেগুলো এক মহিলাকে দিয়েছি। সমস্ত সাথীরা হজের উদ্দেশ্যে রওনা। হজ করে ফিরে আসার পর রবি ইবনে সুলাইমান হাজীদের সাথে সাক্ষাৎ করবে এই জন্য পথি মধ্যে অপেক্ষমান। হজ যাত্রীরা এসে উপস্থিত। হজ যাত্রীরা এসে রবি ইবনে সুলাইমানকে বলতেছে, রবি তুমি তো বলেছিলে আমাদের সাথে হজে যাইবা না, কিন্তু রবি রে তোমারে আমি মাকাম ইব্রাহিমের পাশে দেখছিলাম। ও রবি ইবনে সুলাইমান, কোন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আমাদের সাথে তুমি হজে গেলা না? রবি ইবনে সুলাইমান, আমাদের সাথে হজে না গিয়া কেন কোন কাফেলার সাথে জানি তুমি হজে গেলা? রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল যে হজে তো গেলাম না, কিন্তু আমার সাথীরা বলতেছে আমি নাকি হজে গেছি। এরপরে আবার দ্বিতীয় সাথী এসে উপস্থিত, বলতেছে, ও রবি তোমাকে আমি দেখলাম আরাফার ময়দানে তুমি ছিলা। ও রবি তুমি বললা হজে যাইবা না, কিন্তু তুমি হজে গেলা, কিন্তু আমাদের সাথে গেলা না, কারণ কি রবি? রবি শোনো, তুমি তো আমাকে একটা থলে দিয়া বলছিলে এটা রাখতে, আমি তো রাখা তোমার জন্য অপেক্ষমান, তুমি তো আসলা না গো রবি। এই যে নাও তোমার টাকার থলি। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, তার সাথী সঙ্গীরা এগুলো কি বলতেছে। রবি ইবনে সুলাইমান আবার যখন তৃতীয় সঙ্গীর সাথে দেখা হলো, তৃতীয় সঙ্গীও বলতেছে যে ও রবি তুমি কেন আমাদের সাথে হজে গেলা না? তুমি অন্য কোন কাফেলার সাথে হজে গেলা? ও রবি কোন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমাদের সাথে হজে গেলা না? রবি ইবনে সুলাইমান চুপচাপ হয়ে রইলেন। রাত্রিবেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিকে ডাক দিয়ে বলে, রবি কি হলো, তুমি এত পেরেশানি কেন রে রবি? রবি ইবনে সুলাইমান বলতেছে যে হুজুর আমি তো হজে যাই নাই, কিন্তু আমার সাথে সঙ্গীরা বলতেছে আমি নাকি হজে গিয়েছি। আল্লাহর হাবিব বলতেছে যে রবি তোমার হজের যে টাকা পয়সা ছিল সবগুলা তুমি ওই বিধবা নারীকে দিয়েছিলে। আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয়েছেন যে খুশি হয়ে একজন ফেরেশতা তোমার রূপ ধারণ করে হজ করাইছেন। সুবহানাল্লাহ। সদকা করার ফজিলত বিদা যায় না, সদকা করিলে আল্লাহ তাআলা দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেন। এই জন্য সদকার মাধ্যমে আমাদের সম্পদ নষ্ট হয় না। আল্লাহর হাবিব বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করার কারণে আনিত সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সদকা করার তৌফিক দিক। আসলে সদকা করলে আমরা দেখতেছি যে টাকা পয়সা কমতেছে, দান করলে দেখতেছি যে টাকা পয়সা কমতেছে। আসলে দান করার মাধ্যমে টাকা পয়সা কমে না, দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ভিতরে আরো বরকত দিয়ে দেয়। এই জন্য আমরা
বেশি বেশি দান করার চেষ্টা করব, সদকা করার চেষ্টা করব, কার্পণ্যতা করব না। আল্লাহ তাআলাই আমাদেরকে ধন সম্পদ দান করেন এবং আল্লাহর জন্যই যদি আমরা দান করি তাহলে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকেও কার্পণ্যতা করবেন না। এই জন্য সবাই বেশি বেশি সদকা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনা থেকে আমাদের সকলকে আমল করার তৌফিক দিক এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক। সকলেই আমরা বলি আমিন। এবং যারা কাবলা জমা আদায় করে নিই, কাবলা জমা আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের রাসেল ভাই, নাম কি? মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা, সকলে বলি আমিন। যে আমাদের রাসেল ভাই তার বন্ধু ফারুক সাহেব, তিনি মালয়েশিয়া থেকে 20,000 টাকা আমাদের মসজিদের কাজের জন্য পাঠাইবেন। সকলে বলি আমিন। আল্লাহ এই দানকে কবুল করে নেয়, সকলে বলি আমিন। আল্লাহ এই দানের উসিলায় তার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ এই দানের উসিলায় তার মৃত আত্মীয় স্বজনদের কবরের হাদিয়া পৌঁছে দেখ, সকলে বলে আমিন। লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ, সকলে বলে আমিন।